ছেলে বলতেছে বাবা তোমার আমি ভালোবাসি মানে এই না, তোমার সেবা করবো আমি, তোমার সেবা করবো মানে এই ভালোবাসা না, আমি তোমার এই যে তসবি বলতেছি বাবা তোমার আমি ভালোবাসি ভালোবাসি। সারা জীবন যদি এইভাবে তসবি বলে তাহলে বাপের কি সত্যিকারে ভালোবাসা হয়েছে? হয় না। তা আমাদের দেশে কিছু মুসলমান আছে, মুসলিম কান্ট্রিগুলোতে, সব কান্ট্রিগুলোতে এরকম কিছু মুসলমান আছে, 12 রবিউল যখন আসে, যখন রবিউল আউয়ালের 12 তারিখ আসে তখন রাসূলের জন্মদিন, মিলাদ পালন করে, আর স্লোগান রাস্তাঘাটে, আর মিলাদ, মিষ্টি খাওয়া, কত কিছু। যখন 12 রবিউল যাইয়া 13 রবিউল আয়া পড়ে তখন এদেরকে আর খুঁজে পাওয়া যায়। গত বছর আমরা দেখছি তারা যে বেদিগুলা, পতাকাগুলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম অনেক পতাকা বানাইছে, মানে এগুলো নিয়ে মিছিল করছে, কপালে বানছে, কেউ হাতে নিচে নিয়ে মিছিল করছে, সারাদিন মিছিল করে সন্ধ্যাবেলা এগুলো ডাস্টবিনে বানাই দিচ্ছে। এই হলো রাসূলের ভালোবাসা। সারাদিন পতাকা নিয়ে মিছিল কইরা মিষ্টি টিষ্টি খাওয়া শেষ, সন্ধ্যাবেলা এগুলা ডাস্টবিনের মধ্যে পালাই দিচ্ছে। 12 রবিউল আউয়াল আসলে শুধু রাসূল তোমার ভালোবাসে, কেমনে ভালোবাসে? রাস্তাঘাটে মিছিল করে, মিলাদ পড়ে, নামাজের সময় হলে নামাজের দিকে কোনো ফল নেই। এটা হলো ওই ছেলে তসবি করতেছে বাবা তোমারে ভালোবাসি, কিন্তু বিষম খাইছো পানি আমি নিতাম না, এমনি ভালোবাসে কিন্তু তোমার সেবা আমি করবো না। ওই ভালোবাসার কোনো দরকার আছে? এই ভালোবাসার কোনো লাভ আছে, উপকার আছে? কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাও বা আমি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, হাবিব আপনি বলুন যে তোমরা আমাকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তো আমাদেরকে অনুসরণ করতে হবে আল্লাহর হাবিবের। আর ওই অপর আয়াতে যেটা বলছিলাম, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ বলেন যে আমার হাবিব আমার পক্ষ থেকে যেগুলো নিয়ে অবতীর্ণ হয়েছে, নাযিল হয়েছে, সেগুলাকে তোমরা আঁকড়ে ধরো, যেগুলো আমার পক্ষ থেকে নিষেধ সেগুলাকে তোমরা নিষেধ করো, ধৈর্য না, ওইগুলো তোমরা বাদ দিয়ে দাও। সূরা আলাম নাশরাহ 30 নম্বর পারা, এই সূরার এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ বলেন হাবিব আমি আপনার সম্মান সারা পৃথিবীতে সব সময় আপনার সম্মানকে আমি বুলন্দ করে রাখছি, উঁচু করে রাখছি। আমাদের হাবিবের সম্মান আল্লাহ তাআলা উঁচু করে রাখছে। এখন দুনিয়ার কেউ চাইলেই রাসূলের সম্মান নিচু করতে পারবে? আর যিনি মালিক তিনি উঁচু করে রাখছে। পৃথিবী যতদিন থাকবে ওনার সম্মান ততদিন থাকবেই। এবং আল্লাহ তাআলা উপর আয়াতে আরেক আয়াতে বলছে যে আল্লাহ যে জগতের মালিক, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জগতের রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলতেছে ওমা, মা মানে না, এটা না লুফি, মায়ের লুফি নিষেধ করা। ওমা আরসালনাকা, আল্লাহ বলেন যে হাবিব আমি আপনাকে সৃষ্টি করি নাই, ওমা আরসালনাকা আমি তোমাকে সৃষ্টি করি নাই, ইল্লা তবে হ্যাঁ একটা কারণে সৃষ্টি করছি, রাহমাতাল লিল আলামিন, উভয় জগতের রহমত হিসাবে তোমার আমি নাযিল করছি। মানে আমরা অনেক সময় কাউকে বলি না যে তোর আর কোনো কামই নাই, তোর কামই হইলো খালি মাদ্রাসায় যাই বেড়াই, মানে মাছ মারতে গেছে এই যে বের জাল দিয়া, তোর আর কোনো কামই নাই, তুই খালি মাঝখানে নামবি আর ডুবাইবি আর জাল ধরে নেবি, তোর এই লাগে আছে, তোর আর কোনো কামই নাই, তুই খালি নৌকা চালাবি, বাকি সবগুলো আমরা দেখবো, তোর কাজও হইলো নৌকা চালানো, নৌকা যদি এই দিক সেদিক না যায়। তা আল্লাহ বলতেছে হাবিব আমি আপনার সৃষ্টি করছি একমাত্র উভয় জগতের রহমত স্বরূপ, দুনিয়া আখিরাত উভয় জগতের রাসূল হলেন কি রহমত আমাদের জন্য, সকল সৃষ্টির জন্য আল্লাহর হাবিব হলেন রহমত। এখন রাসূলের যে রহমত রাসূল আমাদের জন্য নিয়ে আসছে, রাসূলকে অনুসরণ করতে হবে। কিভাবে করবো? এই যে রবিউল আউয়াল মাস চলতেছে, আজকে 10 তারিখ, রবিবারে 12 তারিখ শুরু হয়ে যাবে অনেক কিছু। আমরা কি করবো বা এগুলা কতটুকু সঠিক যারা করতেছে, কি করণীয় এগুলা, আমরা কি করবো? রবিউল আউয়ালের 12 তারিখে তারা যেটা পালন করে এটা হলো মিলাদুন নবী, সবাই জানি। মাঝে মাঝে অনেকের বাড়িতে মিলাদ করা হয়। মিলাদুন নবী এই শব্দের অর্থ শুনি। মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, নবী মানে নবী ওই আমাদের নবী, মিলাদুন নবী মানে আমাদের রাসূলের জন্ম। তো এটা আপনি পালন করবেন কেন? কারো জন্ম কি পালন করা যায়? পালন করণীয় হয়েছে সিরাতুন নবী। সিরাত মানে রাসূলের জীবনীয়। রাসূল কয় বছর বাঁচছেন? 63 বছর। তো রাসূলের সিরাত হলো 63 বছর। আর মিলাদ কয় দিন? মানুষ জন্ম হইতে কয়দিন লাগে? বুঝতেছেন না কিছু? ধরেন না একদিন তো লাগে না, তাও ধরেন একদিন।
তাহলে মিলাদ হলো একদিন আর সিরাত হলো 63 বছর। তাহলে মান্য কোনটা? 63 বছর না আপনার করণীয় মান্য। আপনি 63 বছর বাদ দিয়া মানেন কোন দিন? একদিন মিলাদুন নবী, একদিন। এবার আপনারা কয়েকটা প্রশ্ন করবো, উত্তর দিবেন। মিলাদুন নবী আপনি কিভাবে পালন করেন? আপনি কি আসলে যারা পালন করতেছে তারা কি আসলে পালন করতেছে কিনা এটা মিলাইবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন জন্ম নিবেন, উনি জন্ম নেওয়ার আগে জান্নাতি 12 জন মহিলা আয়েশা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাকে সালাম দিয়েছেন, হযরত আমিনাকে সালাম দিয়েছেন যে আসসালামু আলাইকুম, আমরা দাত্রী মা হিসাবে আসছি আকাশ থেকে, জান্নাতি মহিলা আল্লাহ পাঠাইছেন, আপনার গর্ভে এক সম্মানিত সন্তান আসতেছে। তো 12 জন জান্নাতি মহিলা আয়েশা সালাম দিয়েছে রাসূলের আম্মা জানকে ওনার জন্মের সময়। এখন আপনি আমার জন্মের সময় কয়জন এসে সালাম দিয়েছে? দিছে কেউ সালাম? তাহলে মিলাদ আপনি কেমনে পালন করেন? রাসূলের মিলাদের সাথে তো আমাদের মিলাদ মিলে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মের পরে, জন্ম হওয়ার পরে শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠাইয়া, ছোট্ট বাচ্চা আকাশের দিকে উঠাইয়া আল্লাহ তাআলা সাক্ষ্য দিয়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এবং তিনি সেজদায় পড়ছে। আমরা গত বছর আলোচনা করছি, সেজদায় পড়িয়া আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে। এরপরে শুয়ে থেকে মুখ দিয়া অনেকক্ষণ বিড়বিড় করছে, এরপরে চুপ হয়ে গেছে। এটা হলো রাসূলের মিলাদ, মানে জন্ম সময় এগুলা করছে। আপনি আমি জন্মের পরে কোন আঙ্গুল উঠাইছিলাম না, খালি ওয়া ওয়া করে চিল্লাইছি, তো কই আমরা মিলাদ করতে মানলাম? রাসূলের মিলাদ আমাদের মিলাদ কেমনে হইব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম নিছে, ওনার দাত্রী মাতা বলতেছে যে আমি অনেক সন্তান, হাজার হাজার সন্তান আমার হাতে জন্ম নিছে, কিন্তু এই সন্তান যখন আমার হাতে জন্ম নিছে আমি দেখলাম যে তার গায়ে একটা ময়লা বলতে কিচ্ছু না। এবং আমরা যখন মায়ের পেটে থাকি তখন আল্লাহ তাআলা কিন্তু মায়ের পেটে আমাদেরকে খাবার খাওয়ায়, কারণ আমরা জীবিত থাকি, জীবিত সন্তান, তার খাবার খাইতে হয়। তো খাবার আমরা জানি কেমনে খাওয়াইছিল, নাবির মধ্যে একটা পাইপ লাগায়, নল লাগায়, যেটাকে আমরা নার বলি। হ্যাঁ, নারে তো কোনটা কেমন না, নার বলি। এই নারের মাধ্যমে মায়ের পেটের পচা রক্তগুলা আল্লাহ তাআলা খাওয়াইছে, মুখ দিয়ে খাওয়াইছে, কারণ মুখ দিয়ে রক্ত খাওয়া হারাম, আর তো পচা রক্ত। হ্যাঁ, তা আল্লাহ তাআলা নার, এই নার দিয়া খাওয়াইছে। জন্মের পরে আমরা যখন জন্ম নেই তখন এই নারটা কি করে? কাইটা ফেলা। দাত্রী মাতা বলেন যে এই মুহাম্মদ যখন জন্ম নিছে তখন উনার মায়ের পেট থেকে কে যেন নার কাইটা দিছে। তাহলে আপনি আমার নার কি কাইটা দিছিল? দেয় নাই। তাহলে মিলাদ কেমনে পালন করলাম? রাসূলের মিলাদের সাথে তো আমার মিলাদ মিলে নাই। ওনার দাত্রী মাতা বলেন যে এই সন্তান যখন জন্ম নিছে হাতে নিয়ে দেখি কে যেন পেটের ভিতরে মুসলমানি করে দিছে। সুবহানাল্লাহ, পেটের ভিতর থেকে মুসলমানি কইরা তারপরে পাঠাইছে। আপনি আমার তো মুসলমানি করে পাঠাইছিল, কি কর আজ দুজন আসলে না পেটের ভিতরে মুসলমানি করার লাগে? তো কইতে আমরা মিলাদ মানলাম। রাসূলের মিলাদ আর আমাদের যে মিলাদ, ওই ভিন্ন মিলাদ। মিলাদ মানে রাসূলের জন্ম। তো আমার জন্ম রাসূলের জন্ম তো মিলে নাই, তাহলে কিসের মিলাদ পালন করা? কিসের মিলাদ? আপনার পালনীয় হইল সিরাত। মিলাদ এটা পালনীয় না, মিলাদ হলো আলোচ্য বিষয়। মিলাদ কি বিষয়? আলোচ্য বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার মিলাদ এবং সিরাত নিয়ে যে আলোচনা করবে আল্লাহ তাআলা তার প্রত্যেকটা কথায় কথায় একটা করে নেকি দান করবে। তাহলে আলোচ্য বিষয় মিলাদ শুধু আলোচনার বিষয়, শোনা, যেখানে সুবহানাল্লাহ বলার সুবহানাল্লাহ বলা, আল্লাহ তাআলা এখানে নেক দান করবেন। আর সিরাত শোনা এবং মানা, পালন করা। কারণ রাসূলের সিরাতই হলো আমাদের আদর্শ, আমাদের জীবন। এই কথাটাই আল্লাহ তাআলা সূরাতুল আহজাব, কোরআনুল কারীমের 33 নম্বর সূরা, সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহি ওয়াল ইয়াওমাল আখির। আল্লাহ তাআলা বলেন যে তোমাদের মধ্যে যারা আমার উপর বিশ্বাসী, আল্লাহর উপর যারা বিশ্বাসী, আল্লাহ বলেন যে আমার উপর যারা ঈমান এনেছো, আর কিসের উপর বিশ্বাসী? ওয়াল ইয়াউমিল আখির, কিয়ামত দিবসের উপর যারা বিশ্বাসী, যারা কিয়ামত দিবসকে বিশ্বাস করো, ঈমান এনেছো, তারা কি করবা? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তারা আমার হাবিবের আদর্শকে তোমরা নিজেদের মডেল মনে করো। রাসূলের যে আদর্শ, রাসূলের যে জীবনী, জিন্দেগি, করণীয়, বর্জনীয় ছিল, এগুলা তোমরা মডেল মনে করে এগুলা তোমরা আঁকড়ে ধরো, পালন করো। যদি তোমরা আমি আল্লাহকে বিশ্বাস করে থাকো, আখিরাত দিবসকে বিশ্বাস করে থাকো। তাহলে আমরা আল্লাহর উপর ঈমান আনছি না? বিশ্বাস করি তো, আখিরাত দিবস বিশ্বাস করি, হিসাব নিকাশ হবে দিয়ে কিন্তু আমল করতে এসেছি। হাসরের মাঠে দাঁড়াইতে হবে, এই জন্য তো নামাজ পড়তে এসেছি। নাহলে নামাজে কি দরকার ছিল? হিন্দুদের মতো 2 দিন পরে করতাম, দুর্গা পূজা করতাম, মানে আখিরাত নাই, পুরা চাই করে ফেলাই। আমাদের আখিরাত আছে, এই জন্যই আমরা গুনাহকে ভয় করি, নেকের কাজ করি। তো আমরা মুসলমান, আখিরাত দিবস পালন
বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপর ঈমান আছে। এখন আমাদের করণীয় কি? আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমার রাসূলের আদর্শকে, আমার রাসূলের জীবনীকে তোমরা আঁকড়ে ধরো, মডেল মনে করে আঁকড়ে ধরো, পালন করতে থাকো। এইগুলো আমাদের করণীয়। এগুলো সিরাতুল নবী। সিরাত সম্পর্কে আলোচনা করতে গেলে আলোচনার শেষ নাই, কারণ সিরাত কত বছরের? 63 বছরের সিরাত। রাসূলের প্রত্যেকটা কাজ সেকেন্ড এইগুলা সব সিরাত। তাহলে 63 বছরের আলোচনা কি একদিনে করা যায়? প্রত্যেকটা সেকেন্ডে রাসূলের সিরাত। এই বিষয়গুলো আলোচনা করা, এই বিষয়গুলো মানা। মিলাদ এগুলা কোনো পালনীয় বিষয় না, এগুলা আলোচ্য বিষয়। মিলাদ শুনলে সব হয়, আর সিরাত এগুলো হলো পালনীয় বিষয়। শোনা, আলোচনা করা এবং পালন করা। সিরাতুন নবী শব্দের অর্থগুলো বুঝছেন তো? মিলাদুন নবী মানে কি? মিলাদ মানে জন্ম, নবী মানে নবী। মিলাদুন নবী মানে রাসূলের জন্ম। আর সিরাতুন নবী, সিরাত মানে জীবনী। আপনি আমারও সিরাত হইতে পারে না, আমাদের জীবনী আছে না, জীবনীটাকে সিরাত বলা হয়। সিরাতুন নবী মানে রাসূলের জীবনী, ওনার আদর্শ, ওনার 63 বছরের জিন্দেগি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 40 বছর বয়স হয়েছে, যখন আল্লাহ তাআলা ওনার উপর নবুয়ত দিয়া ওনার উপর কুরআনুল কারীম নাযিল করা শুরু হয়েছে। কোথায় কোথায় কোরআন নাযিল করছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে গেছেন আল্লাহ তাআলা কোরআন নিয়ে সেখানে হাজির। গুহার ভিতরে গেছে, ওই যে কি গুহা জানি, আর যেখানে ইবাদত করতো, হেরা গুহা। কেউ জানে না এই গুহা। যারা গেছেন হজে উমরাতে দেখছেন, কিছিপা একজন যাইলে আরেকজন আইতে পারে না। এই গুহার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যানে পড়ছে, আল্লাহ তাআলা কোরআন নিয়ে সেখানে হাজির। গুহার ভিতরে কোরআন নিয়ে হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে গেছে, আল্লাহ তাআলা কোরআন নিয়ে যুদ্ধে হাজির। ওইখানে কোরআন নাযিল করছে। মক্কা ছেড়ে মদিনায় গেছে গা, ওইখানে কোরআন নিয়ে হাজির। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার স্ত্রী নিয়ে ঘুমাইতেছে রাত্রে বেলা, ওইখানে জিবরাইল কোরআন নিয়ে হাজির। হুজুর উঠুন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, উঠে নামাজ পড়েন। মানে নবী যেইখানে জিবরাইল সেইখানে, রাসূল যেইখানে আল্লাহর কোরআন সেইখানে। কত সম্মান দিছে আল্লাহ। আর আমি কি করি? আড়াই ফেসের জিলাপি কিনা তারা ইয়া নবী সালামু আলাইকা ওয়া আলাইকুম নবী। আল্লাহ তাআলা কোরআন নিয়ে দৌড়ে রাসূলের পিছে, আর আমি জিলাপি দিয়ে ডাক দিয়ে কই নবী যায় পড়ছে আমার কাছে। আই আশিকে রাসূল এক ফেসের জিলাপি খাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম